আমরা এখানে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের সেনজেন এবং নন সেনজেনভুক্ত দেশ এছাড়া ইন্ডিয়া সহ বিশ্বের অন্যান্য দেশে স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা সংক্রান্ত কাজ করে থাকি। যদি আপনারা ভিসা প্রসেসিং করতে চান, সঠিক একটা জায়গা চান, সময় এবং অর্থ অপচয় না চান, গ্লোবাল ভিসা নেটওয়ার্কের অফিসে চলে আসতে পারেন। কোনো ধরনের হিডেন চার্জ ছাড়া ভিসা সংক্রান্ত আমরা সকল ধরনের সেবা প্রদান করে থাকি এবং ভিসা হওয়ার পরে নামমাত্র একটা খরচ আমরা নিয়ে থাকি। যাচাই বাছাইয়ের মাধ্যমে যখন আমরা বুঝতে পারবো যে সেই ফাইলটা থেকে 80% নিশ্চিত যে ভিসাটা হচ্ছে, তখন আমরা সেই ফাইলটা গ্রহণ করে থাকি। এই ফাইল যদি রেডি করতে হয় আগে টাকা দরকার নাই, আগে কাজটা হবে, আপনার ফাইল রেডি হবে, এরপরে টাকাটা দিবেন। আমাদের জিমেইল অ্যাকাউন্ট রয়েছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, যার মাধ্যমে ওনারা ওনাদের ফাইলগুলো স্ক্যান কপি করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। ওই ফাইলগুলোর মাধ্যমে আমরা তাদের ভিসা সংক্রান্ত সব প্রসেসিং সারতে পারি। আপনার বিদেশ ভ্রমণ কিংবা স্টুডেন্ট ভিসা সম্পর্কে যত সমস্যা আছে সকল সমস্যার কিন্তু সমাধান একটা জায়গা আসলেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এশিয়া মহাদেশের বেশ কিছু দেশ রয়েছে, যেমন আপনার চীন, জাপান অথবা মালয়েশিয়া। এই ধরনের দেশগুলোতে IELTS ছাড়াও বাংলাদেশের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সুযোগ রয়েছে। আমরা ভিসা হওয়ার আগে কেন স্টুডেন্টের থেকে টিউশন ফি সংক্রান্ত কোনো লেনদেন আমরা করব না। ভিসাটা নিশ্চিত হবে, তারপরে সে তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে ইউনিভার্সিটিতে তার টিউশন ফিটা পে করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকে কিন্তু বিদেশ যেতে চাচ্ছেন, কিন্তু টেনশন করেন যে কোন জায়গায় গেলে সঠিক সন্ধান পাবো, কিভাবে যেতে পারি। এই ধরনের কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, কিন্তু আপনারা সঠিক সন্ধান পাচ্ছেন না, হয়রানির শিকার হচ্ছেন। আজকে আমরা এমন একটা সন্ধান দিব যেখান থেকে সঠিকভাবে আপনি বিদেশ পড়াশোনা করতে যেতে পারবেন এবং ভ্রমণ করতে পারবেন। একেবারে সঠিক একটা জায়গায় চলে আসছি। কিভাবে যাবেন, কিভাবে খরচ লাগবে, কেমন সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখলে আপনার প্রশ্নে, আপনার মনে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। আমাদের সাথে আছেন নরেন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। আমার অনেক ভাই ব্রাদার আছে বিদেশ ভ্রমণ করতে যায়, আবার স্টুডেন্ট আছে যে পড়াশোনা করতে যাবে। এই ক্ষেত্রে আমরা সঠিক একটা কনসালটেন্সি চাচ্ছি যে কিভাবে যেতে পারি, ভিসা প্রসেসিং থেকে শুরু করে এভরিথিং আপনারা একটা করে থাকেন নাকি? জি জি। আচ্ছা, আমরা কি আপনার মাধ্যমে যদি যাই অন্য জায়গা থেকে কি খরচ একটু কম পাবো? জি জি অবশ্যই। আমাদের এখানে আমরা নামমাত্র একটা খরচে স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা সংক্রান্ত সকল ধরনের সেবা প্রদান করে থাকি। আচ্ছা, আমার মনে মূল যে প্রশ্নটা হচ্ছে, অনেক ভাই ব্রাদার আছে টাকা পয়সা দিয়ে যে অফিসে পিছিয়ে খালি ঘুরে তার কাজটা হচ্ছে না। এক্ষেত্রে আমরা কি আগে কাজ পরে টাকা, এই ধরনের কোনো অফার পেতে পারি? জি 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 অবশ্যই। আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে প্রার্থীদের সর্বোচ্চ সেবা প্রদান। তো আমরা তাদের থেকে কোনো ধরনের ফাইল ওপেনিং চার্জ অথবা কোনো ধরনের হিডেন চার্জ ছাড়া ভিসা সংক্রান্ত আমরা সকল ধরনের সেবা প্রদান করে থাকি এবং ভিসা হওয়ার পরে নামমাত্র একটা খরচ আমরা নিয়ে থাকি। অর্থাৎ আগে কাজ তারপর টাকা। জি। সুতরাং নির্দ্বিধায় নিশ্চিন্তে রিস্ক মুক্ত ভাবে আপনারা এখানে আসতে পারেন, আপনার কাজগুলো সুন্দরভাবে করতে পারেন। এখানে কি কি কাজ করে থাকেন আপনারা? আচ্ছা, আমরা এখানে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের সেনজেন এবং নন সেনজেনভুক্ত দেশ এছাড়া ইন্ডিয়া সহ বিশ্বের অন্যান্য দেশে স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা সংক্রান্ত কাজ করে থাকি। আচ্ছা আচ্ছা, এই কাজগুলো কতদিনের মধ্যে করে থাকেন? এগুলো নরমালি 1 থেকে 3 মাসের মধ্যে একটা রেজাল্ট চলে আসে। 1 থেকে 3 মাসের মধ্যে? 1 থেকে 3 মাস সময় লাগতে পারে। আচ্ছা আচ্ছা, প্রথমে কোনো খরচপাতি দিতে হবে না? না, প্রথমে আমাদের কোনো খরচ দিতে হবে না। আচ্ছা, যারা ঢাকার মধ্যে আছে তারা তো আপনার অফিসে আসবে, ভিজিট করবে, এসে কথাবার্তা বলবে, হয়তো এটা করতে পারে, কিন্তু যারা ঢাকার বাইরে থাকে এক্ষেত্রে তারা কিভাবে সার্ভিসগুলো নেবে? সুন্দর একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আমাদের অধিকাংশ ক্লায়েন্টই ঢাকার বাইরের। তারা করেন কি, আমাদের জিমেইল অ্যাকাউন্ট রয়েছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, যার মাধ্যমে ওনারা ওনাদের ফাইলগুলো স্ক্যান কপি করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। ওই ফাইলগুলোর মাধ্যমে আমরা তাদের ভিসা সংক্রান্ত সব প্রসেসিং সারতে পারি। আচ্ছা আচ্ছা, কয়েকটা দেশের নাম বলেন, শুধু এই দেশগুলোতে যাওয়া যাবে? আমরা আপাতত এই দেশগুলো নিয়ে কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়া মানে অন্যান্য দেশে যাওয়ার মানে সুযোগ দেওয়া যেত? আমরা মূলত এই দেশগুলো নিয়ে কাজ করি, তবে যদি কোনো ক্লায়েন্ট একান্ত অন্যান্য কোনো দেশে আমাদের মাধ্যমে যেতে চান, আমাদের মাধ্যমে যেতে আগ্রহী হন, তবে আমরা সেই দেশগুলোতেও তার জন্য চেষ্টা করে দিতে পারি। আচ্ছা, শুধু কি ভিসা প্রসেসিং করছেন নাকি বিমানের টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং এগুলো কি করছেন আপনারা? একজন ক্লায়েন্ট যখন আমাদের মাধ্যমে ভ্রমণ ভিসা অথবা স্টুডেন্ট ভিসার মাধ্যমে আমাদের থেকে যাবে, তখন আমরা চেষ্টা করব তার পুরো সেবাটাই আমাদের মাধ্যমে যাতে আমরা তাকে দিতে পারি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন সে তার সর্বোচ্চ সেবাটা আমাদের মাধ্যমে পেয়ে যান। আচ্ছা, এখন তো ধরুন আমি যদি একা যাই, একটা ব্যাপার, আমার ফ্যামিলিতে মা বোন স্ত্রী সন্তান তাদের যদি নিয়ে যাই,
এই ক্ষেত্রে কোনো ছাড় বা ডিসকাউন্টের কোনো সুযোগ আছে? জি জি জি, এই ক্ষেত্রে অবশ্যই একটা ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে, তবে সেটা যদি আপনার পেতে হয় তাহলে অবশ্যই একদিন আমাদের অফিসে ভিজিট করবেন এবং ভিজিটের পর আপনার যে ডিসকাউন্টের ব্যাপারটা থাকবে সেটা সরাসরি আমাদের মাধ্যমে বুঝিয়ে আলোচনার মাধ্যমে। জি জি। আচ্ছা, তো আপা যারা ভিজিট বিষয় যাবে কিন্তু আমার অনেক ভাই ব্রাদার আছে, স্টুডেন্ট ভাই আছে, তারা স্টুডেন্ট বিষয় গেলে স্পেশাল কি সুযোগ সুবিধা পেতে পারে আপনার কাছে? আচ্ছা, এক্ষেত্রে ব্যাপারটা হয় যে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইউরোপের সেনজেনভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে আমরা মূলত স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি। এক্ষেত্রে যদি তার আইএলটিএস অথবা অন্যান্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি কোর্স করা থাকে এবং তার যদি একটি ভালো স্কোর আর্ন করা থাকে তবে সে খুব সহজে এই দেশগুলোর ভিসা পেয়ে যেতে পারেন এবং টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে অনেক সময় সে খুব সহজে অ্যাডমিশনের সুযোগটা লাভ করতে পারে। এছাড়া আপনার এশিয়া মহাদেশের বেশ কিছু দেশ রয়েছে যেমন আপনার চীন, জাপান অথবা মালয়েশিয়া, এই ধরনের দেশগুলোতে আইএলটিএস ছাড়াও বাংলাদেশের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সুযোগ রয়েছে। বাহ, চমৎকার। তো ম্যাডাম, আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানা দরকার আমার অনেক ভাই আছে, অনেক প্রতিষ্ঠানে তারা আগে টিউশন দিতে হয়, এদের আগে টিউশন জমা দিতে হবে এরপর কাজ। এই ক্ষেত্রে আপনাদের মাধ্যমে কিভাবে করতে পারি আমরা? আচ্ছা, ইদানিং আমরা অনেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানের টিউশন ফিটা নিয়ে স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে এবং বলা যায় যে সেটা লস যাচ্ছে। এটা আমাদের প্রতিষ্ঠানে এই ধরনের কোনো সুযোগ নেই। আমরা হচ্ছে ভিসা হওয়ার আগে কেন স্টুডেন্টের থেকে টিউশন ফি সংক্রান্ত কোনো লেনদেন আমরা করব না। তার যখন সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এবং তার ভিসাটা নিশ্চিত হবে তারপরে সে তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে ইউনিভার্সিটিতে তার টিউশন ফিটা পে করবে। এর মধ্যে আমাদের কোনো ধরনের কোনো সংযুক্ততা নেই। আচ্ছা আচ্ছা, আগে কোনো টিউশন ফি না, কোনো ধরনের টিউশন ফি পে করতে হবে না। চমৎকার। তো অনেক স্টুডেন্ট ভাই আছেন টিউশন ফি দিয়ে কিন্তু হয়রানির শিকার, টিউশন ফি দিয়েছেন ঠিকই কিন্তু আপনার কাজ হয় নাই। এখানে আমি বলবো যে নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা আসতে পারেন। আপনার বিদেশ ভ্রমণ কিংবা স্টুডেন্ট ভিসা সম্পর্কে যত সমস্যা আছে সকল সমস্যা কিন্তু সমাধান একটা জায়গায় আসলেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা হচ্ছে বর্তমানে তো আমরা অনলাইনে এই কাজগুলো অনেক কিছু করতে পারি নিজেরা। জি জি। আপনার কাছে আসলে স্পেশাল কি পাচ্ছি আমরা? আচ্ছা, এখানে দেখা যায় কি অনলাইনে খুব সুন্দরভাবে এই ধরনের একটা রিকোয়ারমেন্টের একটা লিস্ট দেওয়া থাকে যে আপনি এই জিনিসগুলো পূরণ করলে আপনি খুব সহজেই আপনার ভিসাটা প্রসেসিং করতে পারেন। হ্যাঁ, অনলাইনে অনেকেই করছে, কিন্তু দেখা যায় কি যে ভিসাটা সাবমিশন করার ক্ষেত্রে 80% অথবা 90% কাজটা সম্পাদন করার পরে অনেকে আটকে যায় বা সেই 10% বা 20% কাজের জন্য তার ভিসাটা হচ্ছে না। সেই ঘাটতিটা পূরণ করার জন্যই আমরা রয়েছি মূলত। তার ভিসাটা যাতে একদম সুনির্দিষ্টভাবে এবং সুনিপুণভাবে সাবমিট করার পরে তার ভিসাটা যেন হয়, আমরা ঠিক সেভাবেই তার ভিসাটা সাবমিট করে থাকি। একটা ভিসা প্রসেসিং এর জন্য যত ধরনের কাজ আছে সম্পূর্ণ কাজ আপনারা করে দিবেন? জি জি জি। মানে আমাদের কোনো হ্যাসেল নাই, কোনো টেনশন নাই? না না না, মানে জাস্ট ডকুমেন্টগুলো দিয়ে দিব, কাজ হয়ে যাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের সকল ধরনের দায়িত্ব নিয়ে নেব ভিসাটা হওয়ার জন্য। তো আপা, বাংলাদেশে কিন্তু এখন অলিতে গলিতে ব্যাংকের ছাতার মতো গজে উঠছে এই ধরনের ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান। এখন ওই জায়গায় না গিয়ে আপনার কাছে কেন আসবো আমরা? আচ্ছা, ধন্যবাদ। আমরা সবাই জানি যে অহরহ এই ধরনের অনেক প্রতিষ্ঠান বর্তমানে গড়ে উঠেছে। দেখা যায় কি আপনি আপনার ফাইলটা নিয়ে যখন ওখানে যাবেন, হয়তো আপনার পাসপোর্টের মেয়াদ নেই, কিন্তু তারা আপনার ভিসার ব্যাপারে অ্যাসিউরিটি দিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা হয়তো বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য আপনার বয়সটা উপযুক্ত নয়, তাও হচ্ছে আপনার ভিসাটা অ্যাসিওর করার জন্য। শুধুমাত্র কেন? কারণ আপনারা সেখানে গেলেই আপনাদের থেকে বেশ ভালো একটা অ্যামাউন্ট তারা কি গ্রহণ করতে নিয়ে নিতে পারবে। তো আমরা আসলে সে ধরনের কোনো প্রসেসিং এ যাচ্ছি না। আমরা একজন ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসবে তখন তার পাসপোর্ট, তার অন্যান্য ডকুমেন্ট সবকিছু যাচাই বাছাইয়ের মাধ্যমে যখন আমরা বুঝতে পারবো যে সেই ফাইলটা থেকে 80% নিশ্চিত যে ভিসাটা হচ্ছে, তখন আমরা সেই ফাইলটা গ্রহণ করে থাকি। দেখুন, একটা কথা যে ভিসা কিন্তু আমরা দেওয়ার মালিক নই, ভিসা দেবে এমবাসি, কিন্তু একটা ফাইল আমরা যখন হাতে নিই তখন আমরা বুঝতে পারি যে এই ফাইলটা থেকে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে। মানে আপনারা কোনো মিথ্যা আশ্বাস আমরা দেব না। আমরা কারো মূল্যবান সময় এবং অর্থ অপচয়ের সমর্থন করি না। আমরা সেভাবেই আগাই যেন তার ভিসাটা হয়। আমি বলি যে বারবার এটাই বলি যে সঠিক সন্ধান, সঠিক জায়গায় আসেন, তাহলে সঠিক কাজটা পাবেন আপনারা। আচ্ছা, অনেক জায়গায় তো অনেক সময় আমাদের ফাইল রিফিউজ হয়ে যায়, এক্ষেত্রে রিফিউজ ফাইল নিয়ে কি কাজ করেন আপনারা? জি জি, অবশ্যই। বর্তমানে আমাদের কাছে এই প্রশ্নটা একাধিকবার এবং সবচেয়ে বেশি পাওয়া প্রশ্ন হচ্ছে মূলত রিফিউজ ফাইল নিয়ে। এক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করে থাকে যে রিফিউজ ফাইল থেকে ভিসা হওয়া সম্ভব কিনা বা আমরা কাজ করে থাকি কিনা। দর্শকদের জন্য বলতে চাই যে হ্যাঁ, আমরা রিফিউজ ফাইল নিয়ে কাজ করছি। এক্ষেত্রে আমাদের ভিসা এক্সপার্ট টিম রয়েছে যারা ফাইলটি রিফিউজ হওয়ার যথাযথ কারণ খুঁজে বের করে এবং সঠিক সমাধান প্রদানের মাধ্যমে
ফাইলটি রিসাবমিট করে, যার ফলে কি হয় ভিসা ওই ফাইলটি থেকে ভিসা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। বাহ, চমৎকার। আমি এটাই বলবো যে যদি আপনি বিদেশ যেতে চান, অর্থাৎ বাংলাদেশ থেকে বাইরে যেতে চান, আপনি যে দেশগুলোর কথা বললো ওই দেশগুলো যেতে চাইলে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপুর সাথে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে কিন্তু ঠিকানা আছে, এই ঠিকানায় অফিসে এসে কথাবার্তা বলতে পারেন। আপনার মনে যত প্রশ্ন আছে সব প্রশ্ন উত্তর পেয়ে যাবেন আপুর কাছ থেকে। আমি আপনার কাছে এটাই ইনশোর হতে চাই যে আগে কাজ পরে টাকা, জি এটা তো ঠিক আছে। জি, এটা হলে কিন্তু আমরা নিশ্চিত কাজটা করতে পারি, জি, ঠিক না? যদি আপনার কাজ হয়ে যায় পরে তো টাকা দিতে সমস্যা নাই, আপনি তো টাকা দিবেনই, কোথাও না কোথাও কিন্তু টাকা খরচ করে ফাইল আপনার রেডি করতে হবে। সুতরাং এই ফাইল যদি রেডি করতে হয় আগে টাকা দরকার নাই, আগে কাজটা হবে, আপনার ফাইল রেডি হবে, এরপরে টাকাটা দিবেন। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান কি করে, আগে টাকা নেয় পরে ফাইল নিয়ে হয়রানি, এদিক সেদিক, আজ নয় কাল, কাল নয় পরশু, হবে না হচ্ছে, এইভাবে কিন্তু আপনাকে হয়রানি করছে এবং আপনার আরো টাকা এবং সময় নষ্ট হচ্ছে। এর জন্য আপনি আসেন গ্লোবাল ভিসা নেটওয়ার্ক অফিসে, আসলে একে প্রশ্ন এই ধরনের যত প্রশ্ন সব প্রশ্ন উত্তর পেয়ে যাবো আশা করি ইনশাআল্লাহ। তো আপনার সাথে কি কিভাবে যোগাযোগ করতে পারি আমরা? আচ্ছা, আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের ফোন নম্বরে চাইলে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের প্রত্যেকটা নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা যে কোনো একটা নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে সরাসরি কানেক্টেড হতে পারেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যার মাধ্যমে আপনারা আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আমাদের জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো আমাদের কাছে করতে পারেন। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ঠিকানা বাসতলা, শাহজাদপুর, গুলশান। এখানে আপনারা যে কোনো দিন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে কোনো সময় চলে আসতে পারেন যে কোনো সেবা গ্রহণে। একেবারে সহজ লোকেশন, আরো একটু ইজি করে দিচ্ছি আমি। আমরা সবাই চিনি ঢাকার নতুন বাজার আমেরিকান এম্বাসি চিনি, ঠিক আমেরিকান এম্বাসির অপোজিট আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন এই ভবনটার নাম কি, জামালপুর টাওয়ারের পেছনের গলিতে, লাইট ফেয়ার স্কুলের গলিতে আর কি। ওখানে এলে আপনি আমাদের এখানে চলে আসতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা আমরা আজকে এখানে শেষ করব। শেষ করার আগে বলবো, যদি আপনারা ভিসা প্রসেসিং করতে চান, সঠিক একটা জায়গা চান, সঠিক সমস্যার সমাধান চান, সহজভাবে চান, সময় এবং অর্থ অপচয় না চান, তাহলে গ্লোবাল ভিসা নেটওয়ার্কের অফিসে চলে আসতে পারেন। সুন্দর একটা সার্ভিস পেয়ে যাবেন আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।